ভারতের হয়ে পাকিস্তানে ছদ্মবেশী হামলা চালায় বর্বর ইসরায়েল। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটা যেন এক নতুন বিস্ফোরণ। ভারত যে অপারেশন সিঁদুরকে নিজেদের একক সামরিক সাফল্য হিসেবে প্রচার করেছে, সেটি আসলে ছিল ইসরায়েলের ছদ্মবেশী হামলা। এবার এমনই ইঙ্গিতপূর্ণ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সেনারা দাবি করেছিল তারা ১০০ ঘণ্টা ধরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, কিন্তু অভিযানে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের তালিকা ঘেঁটে দেখা যায় ভিন্ন চিত্র। এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে, অভিযানে ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই ছিল ইসরায়েলের তৈরি। বারাক ৮ ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হারপি ড্রোন, সবই ইসরায়েলের অবদান। বিশেষ করে হারপি ড্রোন শত্রুর রাডার সিগন্যাল শনাক্ত করেই মুহূর্তে তা ধ্বংস করতে সক্ষম ছিল। দিন কিংবা রাত টানা আকাশে টহল দেওয়া ক্ষমতা পাকিস্তানি বাহিনীকে ফেলেছিল চরম চাপে। পাশাপাশি ভারত ইসরায়েল যৌথভাবে তৈরি বারাক ৮ সিস্টেম একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করে ভারতীয় বাহিনীকে দিয়েছিল বাড়তি শক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি এবার গোপন রাখেননি। জেরুজালেমে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি খোলাখুলি স্বীকার করেছেন, তাদের দেওয়া প্রযুক্তি বাস্তব যুদ্ধে অসাধারণভাবে কাজ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে ঘটনার নেপথ্যে রয়েছে আরও বড় চিত্রনাট্য। তাদের ধারণা, পাকিস্তানকে দীর্ঘমেয়াদী দুর্বল করাই ভারতকে সাহায্য করেছে ইসরায়েল। তাই অপারেশন সিঁদুরে সরাসরি ইসরায়েলি পাইলটদের অংশগ্রহণও এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে অপারেশন সিঁদুরের রহস্য ফাঁস হয়ে যাওয়ায় শুধু ভারত পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ এখন আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। নাজমা, মাই টিভি।